আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠছি। ভোরবেলা ঘুম থেকে উঠে সংসারের সব কাজ শেষ করে রান্না করে আসলাম আমার প্রিয় জায়গাতে, যেখানে একদিন না আসলে আমার ভালো লাগে না। এখানে ছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা এখানে থেকে তারপরে ওখান থেকে সোজা আসলাম বাবার বাড়িতে। আজকে মনটা অনেক ভালো। বাবা মা 1 সপ্তাহ ফরিদপুরে ছিল না, তারা ছিল ঢাকায়। ডাক্তার দেখাইতে গেছিল দুইজনে। তো তারা আসতেছে। চাবি ছিল আমার বাসায়। তো চাবি নিয়ে এসে এই যে অপেক্ষা করে দাঁড়াই আছি কখন তারা আসবে। আর এই যে এই বাসাটায় আমি দীর্ঘ 10টা বছর ছিলাম। এখন তো এই বাসায় থাকি না, চলে গেছে অন্য বাসায়। পাশেই তো বাবার বাড়ি ছিল। মা সব সময় এসে এই যে আমার এই বারান্দার সামনে দিয়ে আমাকে ডাকতো। আর ওই যে ছিল আমার বাসা। বাবা মা সব সময় আমার ঘরে যাতায়াত করতে পারতো। এখন একটু দূরে চলে গেছি, তাদের একটু ভালো লাগে না। এখানে বসে কত স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। 10টা বছর এই বাসাটায় ছিলাম। আমি এই বাসা থেকে যাবার পর থেকে আমার মা সব সময় বলে, কবে আবার তুমি চলে আসবে এই এলাকায়, আমার ভালো লাগে না, তুমি এই এলাকায় চলে আসো। ভাবতেছি এই এলাকায় আবার একটা বাসা খালি হইলেই আমি চলে আসব, শুধু একমাত্র আমার মায়ের জন্য। আমার মার আমি এখান থেকে যাবার পর থেকে একটু ভালো লাগে না। এখানে বসে কত কিছু ভাবতেছি, এর মধ্যে দেখি এই যে আমার অপেক্ষা শেষ। আমার মা বাবা চলে আসছে। কতদিন মনে হচ্ছে যেন মা বাবা বাড়িতে ছিল না। আমি অনেকক্ষণ যাবত অপেক্ষা করেছিলাম। অবশেষে মা বাবা আসলো। আর বাবা মাও বাড়ি ছাড়া কোথাও তাদের ভালো লাগে না। মা বাবা দুইজনে ঢাকায় গিয়েছিল শেখরনগর মায়ের মন্দিরে পূজা দিতে। তো ওইখান থেকে পূজা দিয়ে আমাদের জন্য প্রসাদ নিয়ে আসছে। বাড়ি ছেড়ে তাদের কোথাও ভালো লাগে না। বাড়িতে আসার পর যেন তারা প্রাণ ফিরে পাইছে। আর এই যে যখন তালাটা খুলতেছিল তখন বাবা বলতেছিল, বাচ্চি আসছি আমার শান্তি ঠিকানায়, আমার এই ঘরটাতেই সব শান্তি, তোমরা আমাকে কোথাও যাইতে বলবা না। মা বাবা আসলো, এখন আমি যাচ্ছিলাম আমার বাসায়। পথে দেখা হয়ে গেল ভাগ্নি জামাই আর ভাগ্নির সঙ্গে। এই যে ভাগ্নি জামাই আসছিল সিঙ্গাপুর থেকে, তো চলে যাবে এখন। ভাগ্নি তাকে যে রিক্সায় তুলে দিতে আসছিল। ভাগ্নি জামাইয়ের সঙ্গে রাস্তায় দেখা হইলো। জামাই রাস্তার মধ্যে পায়ে হাত দিয়ে প্রণাম করে বিদায় নিল। আমি জানতাম সে আগেই চলে যাবে। আগের দিন দেখা করে আসছিলাম বাড়িতে। যে আসলাম বাসায় আসার পরে দেখি এই যে চলে আসছে আমার বাজার। রান্না বাড়া শুরু করতে হবে। আজকে আবার বিকালবেলা যাবার কথা ছিল আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে। তো বাজার চলে আসছে, রান্না বাড়া কত কি কাজ দুপুরবেলা। ওইদিকে আমি তো খুব ব্যস্ত। এইদিকে দেখেন আমার বড় ছেলের কাণ্ড। গরম আসছে, প্রতিদিন সে লাসি বানাবে, প্রতিদিন সে এটা ওটা জুস করে দুপুরবেলা খাবে। বিরক্তিকর, সব কিছু এলোমেলো করে। আবার এগুলো গোছাতে হয় আমার। দুপুরে রান্না বাড়া শেষ করলাম, যাবো ছোট বোনের শ্বশুর বাড়িতে। মনের মধ্যে কত আনন্দ। এর মধ্যে দুপুরবেলা দেখি এই যে আমার বর মশাই বাসায় আসছে, অসুস্থ, তার শরীরটা ভালো লাগে না। যাবো কিভাবে? আর যাওয়াটা হইল না। বেচারার শরীরটা ভালো না, আমি তাকে রেখে কিভাবে বোনের শ্বশুর বাড়িতে যাই? মন খারাপ হয়ে গেল। তাকে ডাক্তারের কাছে পাঠাইলাম। সে গেল ডাক্তারের কাছে। এদিকে আমি তো ব্যাগপত্র গোছাই রাখছিলাম যে বিকালবেলায় যাব। আর আমার মা বাবা সকালবেলা ঢাকা থেকে আসছে, কথা ছিল মা বাবা সকালে আসবে, বিকালে আমি ওনাদেরকে নিয়ে যাব। এই যে কোন শাড়িটা পরে যাব সব রেডি করে রাখছি, কিন্তু তার শরীর ভালো না, আমি তাকে রেখে কিভাবে যাই? গেলাম না। তারপরে সন্ধ্যার পরে এই যে আসলাম ভাগ্নির বাসায়। ভাগ্নির শাশুড়ি শরীরটা আবার তেমন একটা ভালো না, উনি একটু অসুস্থ, ওনার চোখের অপারেশন করা হয়েছে। তো সন্ধ্যাবেলা আমার বড় যাকে ফোন দিয়ে বললাম, চলেন আমরা দুইজা মিলে ওদের বাসায় যাই। আজকে ভাগ্নি জামাই চলে গেল বিদেশে। নাতনি ছোট, নাতনিরও বাবা চলে গেছে, মন ভালো নাই, ভাগ্নির মন ভালো নাই, আবার ওর শাশুড়িটাও অসুস্থ। তো সব কিছু মিলেই আমরা দুইজা মিলে ভাবলাম ওদের বাসায় গেলে ওদের ভালো লাগবে। তাই দুইজা মিলে ওদের বাসায় আসলাম। অনেক সময় ছিলাম, গল্প গুজব করলাম। ওদিকে আমারও মনটা তেমন একটা ভালো ছিল না, কারণ ছেলেদের বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। বিকালবেলা ডাক্তারের কাছে পাঠাইলাম। তো ডাক্তার দেখায় এসে আমাকে ফোন দিয়ে বললো তেমন একটা সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। তারপর আমি মনে একটু শান্তি পাইলাম। আর এই যে আমার ভাগ্নি, সবসময় তো ওদের বাসায় আসি, কিন্তু ওকে আর কখনোই তেমন ভিডিওতে নেওয়া হয় না, কারণ ও লজ্জা পায়, আসতে চায় না। তো সবাই মিলে গল্প গুজব করলাম, চা খাইলাম, অনেক আড্ডা দিলাম।
বেশ ভালো ছিল সময়টা, ওদেরও মনটা ভালো লাগছে আর আমারও মনটা ভালো লাগছে, কারণ আমার মনটা ভালো ছিল না। বোনের বাড়িতে যাব, সেটাও যাওয়া হয় না, আবার কর্তামশাই হঠাৎ করে অসুস্থ। আর এই যে আমাদের টাকলু ম্যাডাম, তো টাকলু ম্যাডামের সাথে বেশ ভালো সময় পার করে আসলাম বাসায়।